আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু, জুলাইকে কেউ পারবে না নিতে একা। স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথের প্রতিরোধে নারীদের সরব অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি। চোখে মুখে ছিল ভয়হীন প্রতিবাদের দৃঢ়তা, কণ্ঠে ছিল পরিবর্তনের প্রত্যয়। নিজের জন্য নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? সেই লড়াই ও আত্মত্যাগকে স্মরণ করে নারী সংহতির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত হয় সমাবেশ। মশাল মিছিল নিয়ে শাহবাগ মোড় হয়ে টিএসসি চত্বর প্রদক্ষিণ করেন নারীরা। জানান দেন, নারী বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি। নারীর যদি কোনো যৌক্তিক সমালোচনা করতে হয়, তাহলে সেই সমালোচনা যুক্তি দিয়ে করুন। সেই সমালোচনা যদি হয় নারীকে হেয় প্রতিপন্ন করা বা হেনস্থা করা বা নিপীড়ন করা, তাহলে সেইটা আসলে তাদেরই দুর্বল ব্যক্তিত্বের পরিচয় হয়। সরকারের পক্ষ থেকে জুলাইকে কেন্দ্র করে নারীদের জন্য যে প্রোগ্রামগুলো রাখা হয়, এগুলি কেবলই শুধু আইওয়াস টাইপ প্রোগ্রাম। সমাবেশে শিক্ষার্থী, কর্মজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠকরাও অংশ নেন। তুলে ধরেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও নারীর নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতির প্রশ্নে রয়েছে অনেক অপূর্ণতা। একের পর এক নারী নিপীড়ন, নারী ধর্ষণ এবং নারীর প্রতি যেই ধরনের সংঘটিত অপরাধ আমরা দেখছি, একই সাথে আমরা বিক্ষুব্ধ এবং একই সাথে এটার আমরা তীব্র ধিক্কার জানাই। নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এই লড়াই শুধু স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্যও জরুরি। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।